তো फ्रेंड्स ওয়েলকাম টু এসএম স্টাডি পয়েন্ট। फ्रेंड्स আজকে আমরা আলোচনা করব ত্রিপুরার জিকে নিয়ে, যে পার্টটা কাজে আসবে যারা যারা রিসেন্টলি ত্রিপুরা হাইকোর্ট এবং জেআরবিটি গ্রুপ সি এবং জেআরবিটি গ্রুপ ডি এর জন্য খুবই কাজে আসতে পারে। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের প্রত্যেকেরই কাজে আসবে। আর তোমরা প্রত্যেকেই জানো আমাদের এসএম স্টাডি পয়েন্টে টেট 2 এর একটা ব্যাচ শুরু হয়েছে এবং টেট 1 এসটিজিটি জেআরবিটি গ্রুপ সি এবং জেআরবিটি গ্রুপ ডি এরও ব্যাচ শুরু হবে। তো তোমরা যারা যারা টেট 1 টেট 2 এবং জেআরবিটি গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য প্রিপারেশন নিতে চাও, তোমরা যোগাযোগ করতে পারো এই যে স্ক্রিনে দেওয়া নম্বরে। তোমরা যোগাযোগ করে এসে দেখে ক্লাস করে দেখবে, তোমাদের কাছে যদি ভালো লাগে তারপরেই অ্যাডমিশন হবে। এবং আমাদের এখানে রিসেন্টলি মক টেস্ট শুরু হবে টেট 1 টেট 2 এসটিজিটি এবং জেআরবিটি গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য। তার জন্য যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেওয়া নম্বরে। তাহলে চলো স্টার্ট করছি। আমাদের কাছে প্রথমে কি আছে আমরা দেখে নিব। আমাদের কাছে প্রথমেই যে কোশ্চেনটা দেওয়া আছে, ত্রিপুরা ভারতের কোন প্রান্তে অবস্থিত? ঠিক আছে, দেখো উত্তর হলো উত্তর পূর্ব সীমান্ত অঞ্চলে। ঠিক আছে, জেআরবিটি গ্রুপ সি এবং গ্রুপ ডি এবং রিসেন্টলি যে পরীক্ষা হবে ত্রিপুরা হাইকোর্ট, এই যে পরীক্ষাটাতে ত্রিপুরার জিকে খুবই কাজে আসতে পারে। তাহলে তোমরা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, খুবই উপকারে আসবে। নাম্বার 2, ত্রিপুরার পূর্ব দিকে কোন রাজ্য অবস্থিত? আমরা প্রত্যেকেই জানি পূর্ব দিকে হলো মিজোরাম। ঠিক আছে, মিজোরাম হলো পূর্ব দিকে। নাম্বার 3, ত্রিপুরার মহকুমার কয়টি? দেখো আমরা প্রত্যেকেই জানি ত্রিপুরা মহকুমার হলো 23টি। ঠিক আছে, অনেকের কাছে মনে হতে পারে যে এত সোজা কোশ্চেন কি আসবে না, আসতেই পারে। দেখো যখন জেআরবিটি 1 পরীক্ষাটা হয়েছিল তখন কিন্তু এখানের মধ্যে এমন কিছু কিছু কোশ্চেন এসেছিল একদম বেসিক লেভেল থেকে, যেটা সবাই জানা। নেক্সট কোশ্চেন কি আছে দেখো, নেক্সট 4 নম্বরে, দক্ষিণ ত্রিপুরা জেলা কোন কোন মহকুমার নিয়ে গঠিত? ঠিক আছে, দেখো উত্তর হবে বিলোনিয়া, সাবরুম, শান্তির বাজার। এটা হলো দক্ষিণ ত্রিপুরা জেলার মধ্যে অবস্থিত। ঠিক আছে, নেক্সট কি আছে দেখো আমাদের কাছে, নেক্সট আছে আমাদের কাছে এখানে নাম্বার 5, কত সালে ত্রিপুরা কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা পায়? কত সালে কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা পায়? এটা 1956 সালে। ঠিক আছে, দেখো কেন্দ্রশাসিত অঞ্চলে মর্যাদা পায় একটা বিষয়, আরেকটা হলো পূর্ণ রাজ্যের মর্যাদা। ঠিক আছে, এটা দুইটা কিন্তু ডিফারেন্স আছে, তোমরা ভালো করে দেখে নিবে। এই জন্য দুটোটা একসঙ্গে রেখেছি। দেখো 6 নম্বরে কি বলা হয়েছে, কত সালে ত্রিপুরা পূর্ণাঙ্গ রাজ্যের ক্ষমতা পায়? দেখো এটা হবে 1972 সালে 21শে জানুয়ারি। আমরা প্রত্যেকেই জানি 1972 সালে দুইটা স্টেট পেয়েছিল, আমাদের ত্রিপুরা এবং মণিপুর একসঙ্গে পেয়েছিল পূর্ণ রাজ্যের মর্যাদা। ঠিক আছে, তারপরে কি আছে দেখো এখানে 7 নম্বর, ত্রিপুরার পূর্ব দিকে কোন রাজ্য অবস্থিত? ত্রিপুরা পূর্ব দিকে হলো মিজোরাম। দেখো এই কোশ্চেনটা রিপিট হয়ে গেছে। ঠিক আছে, এই কোশ্চেনটা অলরেডি দিয়েছি। নেক্সট আমাদের কাছে কি আছে 8 নম্বর, বাংলাদেশ ত্রিপুরা কোন দিক ঘিরে রয়েছে? ঠিক আছে, বাংলাদেশ ত্রিপুরা কোন দিক ঘিরে রয়েছে? 3 দিক। কোন কোন? উত্তর দিক, দক্ষিণ এবং পশ্চিম। তাহলে কোন দিকে ঘিরে দেওয়া নেই? এটা হবে পূর্ব দিক। এভাবে ঘুরিয়ে দিতে পারে, তোমরা সেভাবে কনসেপ্টটা বুঝে আনসারটা করবে। নেক্সট কি আছে দেখো, নেক্সট এখানে 9 নম্বরে বলা হয়েছে ত্রিপুরার উত্তর পূর্ব দিকে কোন রাজ্য অবস্থিত? উত্তর পূর্ব দিকে অবস্থিত আসাম। ঠিক আছে, উত্তর পূর্ব দিকে অবস্থিত আসাম। 10 নম্বর কোশ্চেনের, পশ্চিম ত্রিপুরা জেলা কোন কোন মহকুমার নিয়ে গঠিত? দেখো এটা হবে পশ্চিম ত্রিপুরা অর্থাৎ সদর। সদর কোন কোন মহকুমা নিয়ে? আগরতলা, মোহনপুর, জিরানিয়া। এই যে 3টা মহকুমা নিয়ে গঠিত সদর, আগরতলা, মোহনপুর এবং জিরানিয়া। আমাদের কাছে 11 নম্বর কোশ্চেন কি আছে, ধলাই জেলা কোন কোন মহকুমার নিয়ে গঠিত? প্রত্যেকেই জানো, দেখো এখানে দেওয়া আছে আমবাসা, লংতরাই, কমলপুর এবং গন্ডাচড়া। এই 4টা মহকুমার নিয়ে গঠিত হলো ধলাই জেলা। ঠিক আছে, ধলাই জেলার মধ্যে যে মহকুমার নিয়ে গঠিত। নেক্সট আমাদের কাছে 12 নম্বর, 12 এ কি বলা হয়েছে, উত্তর ত্রিপুরা জেলা কোন কোন মহকুমার নিয়ে গঠিত? দেখো উত্তর ত্রিপুরার মধ্যে কি কি আছে, এটা হলো ধর্মনগর মহকুমার, কাঞ্চনপুর এবং পানিসাগর। এই হলো 3টা হলো উত্তর ত্রিপুরা জেলা মহকুমার। নেক্সটে কি আছে দেখো,
নেক্সট এখানে বলা হয়েছে খোয়াই জেলা কোন কোন মহকুমার নিয়ে গঠিত। খোয়াই জেলা কোন কোন মহকুমা নিয়ে গঠিত, এটা হবে খোয়াই এবং তেলিয়ামুড়া নিয়ে গঠিত। ঠিক আছে, দেখো তোমরা যারা যারা ভিডিওটা দেখবে, তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে তারপরে বিভিন্ন জায়গাতে শেয়ার করে নিবে, এবং এখনো যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো। এবং যারা যারা টেট 1 টেট 2 এসটিজিটি জিআরবিটি গ্রুপ সি এবং জিআরবিটি গ্রুপ ডি এর জন্য মক টেস্ট দিতে চাও, স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে তোমরা অবশ্যই তোমাদের নাম নথিভুক্ত করতে পারো। নেক্সট কি আছে দেখো, 14 নাম্বার, গোমতী জেলা কোন কোন মহকুমার নিয়ে গঠিত। ঠিক আছে, উদয়পুর, অমরপুর এবং করবুক হলো গোমতী। ঠিক আছে, উদয়পুর, অমরপুর এবং করবুক। নেক্সট আমাদের কাছে কি আছে 15 নাম্বার, ঊনকোটি জেলা কোন কোন মহকুমার নিয়ে গঠিত। ঊনকোটি হলো কৈলাসহর এবং কুমারঘাট, কৈলাসহর এবং কুমারঘাট। ঠিক আছে, নেক্সট কি আছে দেখো 16 নাম্বার, সিপাহীজলা জেলা কোন কোন মহকুমার নিয়ে গঠিত। সিপাহীজলা হলো সোনামুড়া, বিশালগড় এবং জম্পই জেলা। ঠিক আছে, এটা হলো সিপাহীজলার মহকুমার আন্ডারে। ঠিক আছে, নেক্সট কি আছে দেখো, নেক্সট আছে আমাদের কাছে এখানে 17 নাম্বার কোশ্চেন, ত্রিপুরার প্রথম মহারাজা কে ছিলেন। ত্রিপুরার প্রথম মহারাজা ছিলেন রাজা চন্দ্র। ঠিক আছে, রাজা চন্দ্র ছিলেন প্রথম মহারাজা। 18 নাম্বার কোশ্চেন কি আছে, ত্রিপুরার শেষ রাজার নাম কি। দেখো ত্রিপুরার শেষ রাজার নাম কি ছিল, মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর। ঠিক আছে, ত্রিপুরার শেষ মহারাজা, একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা লিখে রাখতে পারো বা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। 19 নাম্বার কোশ্চেনে কি আছে, ত্রিপুরার দুইটি উল্লেখযোগ্য ফলের নাম। দুইটি উল্লেখযোগ্য ফল কি, কাঁঠাল এবং আনারস। তোমরা প্রত্যেকেই জানো আমাদের ত্রিপুরা রাজ্যের আনারস হলো খুবই ফেমাস এবং আনারসকে কুইন পাইনাপেলও বলা হয়। ঠিক আছে, নেক্সট কি আছে দেখো আমাদের কাছে 20 নাম্বার, ত্রিপুরার বর্তমানে উচ্চ শিক্ষা মন্ত্রী কে। তোমরা প্রত্যেকেই জানো আগামীকালকে ঘোষণা হয়েছে, আমাদের রিসেন্টলি যে ক্যাবিনেট মন্ত্রী হয়েছে, উত্তর হলো শ্রী কিশোর বর্মন, উচ্চ শিক্ষা মন্ত্রী হলো কিশোর বর্মন। ঠিক আছে, নেক্সট কি আছে দেখো, নেক্সট আমাদের কাছে আছে 21 নাম্বার, ত্রিপুরা বনমন্ত্রী কে। ত্রিপুরা বনমন্ত্রী কে ছিলেন, দেখো উত্তর হলো শ্রী অনিমেষ দেববর্মা। ঠিক আছে, শ্রী অনিমেষ দেববর্মা হলো ত্রিপুরা বনমন্ত্রী। নেক্সট কি আছে দেখো 22 নাম্বার, ত্রিপুরাতে হাইকোর্ট কোথায় অবস্থিত। আমরা প্রত্যেকেই জানি ত্রিপুরাতে হাইকোর্ট আগরতলা গোরকা বস্তিতে অবস্থিত, গোরকা বস্তিতে। ঠিক আছে, নেক্সট আমাদের কাছে 23 নাম্বার, ত্রিপুরার মহারাজা উদয়পুর ত্রিপুরেশ্বরী মন্দির নির্মাণ কে করেছিলেন, আর কি এটা হবে কে করেছিলেন। এটা হবে দেখো উত্তরটা হবে মহারাজা দন্ডমাণিক্য। কে করেছিল, মহারাজা দন্ডমাণিক্য 1501 খ্রিস্টাব্দে। ঠিক আছে, 1501 খ্রিস্টাব্দে। নেক্সট কি আছে দেখো আমাদের কাছে, নেক্সট আছে 24 নাম্বার, গোবিন্দ মাণিক্যের কাহিনী নিয়ে রবীন্দ্রনাথ কি বই রচনা করেছিলেন। খুবই ইম্পর্টেন্ট, রিপিটেডলি কোশ্চেনটা এসেছে বিভিন্ন এক্সামের মধ্যে। এটা হবে বিসর্জন। ঠিক আছে, বিসর্জন হবে আনসার। নেক্সট ঠিক আছে 25 নাম্বার, উত্তর পূর্ব ভারতের একমাত্র হ্রদ মেহেলের নাম কি। ঠিক আছে, এটা হবে নীরমহল। আমরা প্রত্যেকে জানি ফেমাস একটা জায়গার নাম হলো নীরমহল, এটাকে হ্রদ বলা হয়। ঠিক আছে ফ্রেন্ডস, এই ছিল আমাদের কাছে আজকে ত্রিপুরা জিকে থেকে 25টা কোশ্চেন। তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা ভিডিওটা বিভিন্ন জায়গাতে শেয়ার করে নিবে, এবং যারা যারা এখনো আমার এসএম স্টাডি পয়েন্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর যারা যারা টেট 1 টেট 2 এসটিজিটি গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য মক টেস্ট দিতে চাও, স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। আমাদের ঠিকানা হলো আগরতলা বিদ্যাসাগর বাজারের সঙ্গে। ঠিক আছে, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা।